ওয়েলকাম এভরিওয়ান টু মাই নিউ চ্যানেল। শুরুতে একটা কথা বলি যে তোমাদের যারা 2026 সালের পরীক্ষার্থী তাদের কিন্তু পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হবে, আর পূর্ণাঙ্গ সিলেবাসে কিন্তু আমাদের এক দাগে আর্টিকেল থাকবে। যেমন 2025 সালে যারা পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু আর্টিকেল ছিল না। শুরু করছি। রাজশাহী বোর্ড 2019 সালে আমাদের আর্টিকেল আসছিল। যেমন দেখো, শুরুতেই বলছে কি, দ্য ন্যাশনাল ফ্ল্যাগ রিপ্রেজেন্টস ড্যাশ ইন্ডিপেন্ডেন্স অফ ড্যাশ কান্ট্রি। এখন তোমাকে বুঝতে হবে যে আর্টিকেল দুই প্রকার, একটা হচ্ছে ডেফিনেট আর একটা হচ্ছে ইনডেফিনেট। নির্দিষ্ট করে বুঝিয়ে থাকলে সেখানে হয় কি, আমাদের ডেফিনেট আর্টিকেল, ডেফিনেট হচ্ছে দি, টিএইচই। এখানে যেহেতু ভায়েল আছে সেই ক্ষেত্রে উচ্চারণটা হবে দ্য ইন্ডিপেন্ডেন্স অফ এ কান্ট্রি, অর্থাৎ আমাদের কিন্তু এখানে একটি দেশের স্বাধীনতাকে বুঝিয়েছে, সেই ক্ষেত্রে এখানে দি ইন্ডিপেন্ডেন্স অফ এ কান্ট্রি গেল। আওয়ার্স ইজ, যেহেতু আমাদের এখানে কি আছে, ভায়েল আছে, আর ভায়েল থাকলে আমাদের কি হয়, অ্যান বসে, ভায়েল থাকলে হচ্ছে অ্যান বসে, সেই ক্ষেত্রে কী হবে, অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। হেন্স, সুতরাং উই হ্যাভ এ ন্যাশনাল ফ্ল্যাগ, আমাদের একটা জাতীয় পতাকা আছে, সিম্বলাইজিং আওয়ার ইন্ডিপেন্ডেন্স, যা আমাদের স্বাধীনতার প্রতীক। ড্যাশ ক্লোথ অফ ফ্ল্যাগ, এখানেও কিন্তু নির্দিষ্ট করে বুঝিয়েছে, এই কারণে এখানে আমাদের কি আসবে, টিএইচই, এটার উচ্চারণ হবে দা। যদি শব্দের শুরুতে অর্থাৎ যদি ভায়েল থাকে সেই ক্ষেত্রে উচ্চারণ হয় দি, আর যদি কনসোনেন্ট থাকে তাহলে উচ্চারণ হয় দ্য ক্লোথ অফ ফ্ল্যাগ ইজ মেড অফ কটন, সিল্ক অর লিনেন, অর্থাৎ এখানে কিন্তু কিছুই হবে না, এখানে হবে কি, ক্রস। আমাদের এটার বাংলাটা দাঁড়িয়েছে যে দ্য ক্লোথ অফ ফ্ল্যাগ, এই জাতীয় পতাকার যে কাপড়টা আছে, ইজ মেড অফ কটন, সিল্ক অর লিনেন, অর্থাৎ সিল্ক এবং লিনেন দ্বারা তৈরি। আওয়ার ফ্ল্যাগ ইজ রেক্টেঙ্গুলার, আমাদের এই জাতীয় পতাকাটা একটা আয়তকার। ইন শেপ মেনটেনিং, এটার আকৃতি মেনটেন করে। দ্য রেশিও, এখানে কি আসবে আমাদের, দ্য রেশিও অফ ইটস লেন্থ অ্যান্ড ব্রেড 10:6, অর্থাৎ এখানে 10:6 রেশিওটা কি করে, মেনটেন করে। দেয়ার আর ডিফারেন্ট সাইজ অফ ফ্ল্যাগ, অর্থাৎ আমাদের এই জাতীয় পতাকাটা বিভিন্ন আকৃতিতে তৈরি করা যায়। দ্য ব্যাকগ্রাউন্ড অফ আওয়ার ফ্ল্যাগ ইজ গ্রিন, এই আমাদের জাতীয় পতাকার যে ব্যাকগ্রাউন্ড সেটা হচ্ছে সবুজ। হুইচ সিম্বলাইজ, যা আমাদের প্রতীকী। আওয়ার লাইফ অ্যান্ড এনার্জি, এবং আমাদের জীবনের এবং শক্তির প্রতীকটাই হচ্ছে আমাদের এই জাতীয় পতাকার পিছনে যে সবুজটা আছে সেটি। ইন দ্য মিডিল পয়েন্ট অফ দ্য ফ্ল্যাগ, আমাদের জাতীয় পতাকার মধ্যে দেয়ার ইজ এ, এখানে কি আসবে, দেয়ার ইজ এ ব্লাড রেড সার্কেল, একটা লাল রঙের বৃত্ত আছে। রিপ্রেজেন্টিং অর্থাৎ যেটা আমাদের প্রতিনিধিত্ব করে। আওয়ার হার্ড স্ট্রাগল, আমাদের কঠোর পরিশ্রমের, অ্যান্ড ব্লাড শেড, আত্মত্যাগের। ক্লিয়ার, সবাই আশা করি বুঝতে পেরেছে। এরপরে হচ্ছে ড্যাশ রেড সার্কেল রিপ্রেজেন্ট দ্য হিরোক ব্লাড, এখানে হবে কি আমাদের দ্য, টিএইচই, দ্য রেড সার্কেল, অর্থাৎ লাল বৃত্তটা রিপ্রেজেন্ট, প্রতিনিধিত্ব করে দ্য হিরোক ব্লাড শেড অফ দ্য মার্টার্স, এই এখানে আসবে কি আমাদের, এই এখানে আসবে দা বলতে এখানে বুঝিয়েছে যে ওই শহীদদের নির্দিষ্ট করে বুঝিয়েছে। দ্য ন্যাশনাল ফ্ল্যাগ প্লেস এ, এখানে আসবে কি, এ ভাইটাল রোল ইন দ্য লাইফ অফ এ নেশন, অর্থাৎ জাতীয় পতাকাটা আমাদের জাতীয় জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এই কারণে এখানে আসতেছে কি এ। তাহলে এখানে হচ্ছে কি আমাদের নির্দিষ্ট করে বুঝিয়েছে বিধে এখানে দি, আর এখানে একটি কান্ট্রিকে বুঝাইছে যে একটি কান্ট্রি একটা দেশের, এই কারণে হচ্ছে এ। এখানে ভায়েল আছে বিধে অ্যান আসবে, এখানে ক্লোথটা অর্থাৎ ওই জাতীয় পতাকাটাকে নির্দিষ্ট করে বুঝিয়েছে পোশাকটাকে, এই কারণে আসবে কি দি, এখানে কিছুই হবে না, ক্রস। এরপরে হচ্ছে দ্য রেশিও, তারপরেটা এখানে আসতেছে কি এ ব্লাড রেড, এরপরে হচ্ছে দ্য রেড সার্কেল, অর্থাৎ নির্দিষ্ট করে বুঝিয়েছে অফ দ্য মার্টার্স, এখানেও নির্দিষ্ট করে বুঝিয়েছে, আর এখানে আসবে এ। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। নতুন